সর্বপ্রথম আমরা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের স্বাধীন রেখে এইভাবে এই শীতের একটি রজনীতে আমাদেরকে সকলকে সুস্থ রেখে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। হামদান করে সেই মহামানব, সেই মহান সত্তা যাকে সৃষ্টি না করা হলে কুল কায়নাত কোনো কিছুরই সৃষ্টি হতো না। সেই মহামানবের প্রতি একবার অন্তরস্থল থেকে দরুদ শরীফ পড়ি, তার প্রতি দরুদ পাঠিয়ে দেই। সকলে মুখ খুলে অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনাদের সামনে আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতের অর্থ হলো যে দুনিয়াতে যাদেরই প্রাণ রয়েছে আল্লাহ তাআলা একটি সময় তাদেরকে দুনিয়া থেকে একেবারে চলে যেতে হবে। এই অর্থটি বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে এই আয়াতটি নাযিল করেন। অতঃপর আমি আপনাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে একটি হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। সেটি হলো হাদিসটি হলো মিশকাত শরীফের একটি হাদিস, তুহফাতুল মুমিনিল মাউত। ইনশাআল্লাহ এই সম্পর্কে আমি আপনাদেরকে কিছু পরিমাণ বোঝাবো যে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো মৃত্যু। আসলে সম্মানিত সুধী, যাদের জীবন রয়েছে, যারা এই দুনিয়াতে এসেছে তাদের মৃত্যু হবে, এটা স্বাভাবিক। পুরো দুনিয়ার ভিতরে সবকিছু যদি মিথ্যা হয় তবু এই জিনিসটা কোনো সময় মিথ্যা হবে না। কারণ এই জিনিসটা হলো নাস্তিক বলেন, আস্তিক বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, সকলে এক কথায় সকলে এই জিনিসটা বিশ্বাস করে যে তাদের মৃত্যু অবশ্যই আসবে এবং কি তাদের একটা সময় দুনিয়া থেকে চলে যাবে। এই সম্পর্কে আমি সামান্য আপনাদের একটি ঘটনা শুনি আমি আমার বয়ানটি শেষ করি। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে প্রায় 3 জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম। এভাবে এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এভাবে বলার পর আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কি সারমর্ম নেন, কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন যে যাদেরই জীবন রয়েছে তাদের এই দুনিয়া থেকে চলে যেতে হবে। সম্মানিত সুধী, আজ আমি রয়েছি, আমার পূর্বে আমার বাবা ছিলেন, তার পূর্বে আমার দাদা ছিলেন, তার পূর্বে আমার বড় দাদা ছিলেন। এভাবে চলতে চলতে একটা সময় আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে গিয়েছিল। দুনিয়ার মানুষ এক বাক্যে যদিও বিশ্বাস করে যে এই মৃত্যু সত্য, কিন্তু এই মৃত্যুকে কেউ স্মরণ করে না। এই সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকতিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত। তোমরা অধিকারে মৃত্যুকে স্মরণ করো। তোমরা যদি অধিকারে মৃত্যুকে স্মরণ করো তাহলে তোমাদের এই দুনিয়ার স্বাদ, এই দুনিয়ার ভোগ বিলাসিতা সবকিছু এই মৃত্যুর স্বাদ তোমাদের ধ্বংস করে দিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা এই শিক্ষা পেলাম যে আমাদের অধিকারে মৃত্যুকে স্মরণ করতে হবে। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার পূর্বে একজন আমাদের পৃথিবীতে একজন নবী এসেছিলেন, যে নবীকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বলে সম্বোধিত করেছেন। যাকে রূহুল্লাহ বলার এই কারণে যে তাকে এমন একটি শক্তি দেওয়া ছিল, তিনি যদি কোনো মৃত মানুষকে ফুঁক দিতেন সাথে সাথে ওই মৃত মানুষটি জীবিত হয়ে যেত। সকলে বলি সুবহানাল্লাহ। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা, সেই ঘটনাটি হলো যখন এক পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দ্বীনে ইলাহি, একমাত্র দ্বীন এই ইসলাম দ্বীন ধর্মের দিকে তাদের সকলকে আহ্বান করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল একটি কওমের কাছে গেলেন, যে বললেন হে কওমের লোকগণ, আমি আল্লাহর রাসূল, তোমরা আমার দ্বীনের প্রতি তোমরা বিশ্বাস রাখো, তোমরা ইসলাম ধর্মের দাবিত হও, এক মহান আল্লাহ তাআলাকে মানো যিনি এক, তার কোনো শরীক নেই, এবং আমি হলাম ঈসা, আমাকে তোমরা আল্লাহর নবী এবং রাসূল হিসেবে মেনে নাও। সেখানে উপস্থিত কওমের ভিতরে কিছু লোক রয়েছিল, তারা বলল হে ঈসা, আমরা তোমাকে মেনে নিব যে তুমি আল্লাহর নবী, তবে শর্ত হলো
যে তুমি দেখতে পাচ্ছ আমাদের সামনে একটি প্রায় 1000 বছরের পুরনো একটি কবর রয়েছে। আমরা বিশ্বাস করে নেব যদি তুমি এই 1000 বছরের কবর থেকে তুমি এই মৃত ব্যক্তিকে জাগ্রত করতে পারো এবং এই মৃত ব্যক্তি এই মৃত লাস্টে যদি তোমাকে বলে যে তোমাকে সাক্ষাৎ করে তোমাকে সাক্ষী দেয় যে তুমি হলো আল্লাহ তাআলার নবী, তাহলে আমরা সকলে তোমাকে বিশ্বাস করে নেব তুমি হলো আল্লাহর রাসূল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটি শুনলেন তিনি তো চিন্তিত হয়ে পড়লেন। হযরতে ঈসা যখন চিন্তিত হয়ে পড়লেন তখন আল্লাহ তাআলা বললেন, ঈসা চিন্তিত হয়ো না, চিন্তিত হয়ো না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই আসলো, হে ঈসা তুমি সিজদা থেকে উঠো, সিজদা থেকে উঠে তুমি এই কবরবাসীকে বলো কুম বিল্লাহ, হে ঈসা তুমি বলো হে কবরবাসী তুমি আল্লাহর হুকুমে উঠে যাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার হুকুম পেলেন ডাক দিয়ে বললেন কুম বিল্লাহ, হে কবরবাসী উঠে যাও, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে উঠে যাও। যখন হযরত ঈসা যখন এই কথাটি বললেন সাথে সাথে কবরবাসী থেকে একটি মুদ্রা জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবর থেকে উঠে সাথে সাথে সালাম দিল, বলল আসসালামু আলাইকুম চাচাজান, কেমন আছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও তিনি বলেন ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু শর্ত হচ্ছে বা কারণ হলো আমি তোমার সালাম নিলাম মুসলমান হিসেবে, হয়তো বা তুমি মুসলমান কিন্তু তুমি আমাকে চাচা হিসেবে কিভাবে সম্বোধন করলে? যখন তাকে প্রশ্নটি করা হলো তিনি তখন বললেন ইয়া আল্লাহর রাসূল হযরত ঈসা, আমি যখন মৃত্যুবরণ করব মৃত্যুর পূর্বে আমার পিতা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তার সন্তান হযরত শাম আলাইহিস সালাম, আমার পিতা একজন নবী ছিলেন এবং আমি তার সন্তান, আমি হলাম একজন নবী। আমার পিতা আমাকে ওসিয়ত করে গেছিলেন শাম শুনে রাখো, শুনে রাখো, একটি সময় তোমার যখন মৃত্যু হবে মৃত্যুর পর তোমাকে একজন নবী জাগ্রত করবেন, সেই নবীর নাম থাকবে হযরত ঈসা। সেই ঈসা আমি যেহেতু নবী এবং তিনিও ছিলেন নবী, সেই জন্য আমরা নবী নবী ভাই হয়ে গেলাম, এই জন্য সেই নবী তোমার চাচা হবে, এই জন্য তুমি তাকে সালাম দিবে আমার পক্ষ থেকে। যখন তার থেকে বক্তব্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ আমি যদি এটা মেনে নিই, কিন্তু আমি পূর্ববর্তী কিতাব পড়ে দেখেছি যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার লোকের চুল কখনো পাকতো না, তাদের দাড়ি কখনো সাদা হতো না, তাদের ভ্রু কখনো পেকে যে সাদা হতো না, কিন্তু এবং কি তাদের কখনো গরমের কারণে তাদের শরীর থেকে ঘাম ঝরতো না। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে তোমার শরীরে শুধু ঘাম আর ঘাম, মনে হচ্ছে তুমি কোথা থেকে যেন গোসল করে আসছো, আবার তো দেখতে পাচ্ছি যে তোমার চুল ভ্রু সব পেকে গিয়েছে, এটার কারণ কি? তখন সেই লোক অর্থাৎ হযরত শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর নবী বিশ্বাস করুন মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সব একেবারেই সত্য। মৃত্যুর আগ পর্যন্ত আমার একটি চুলও পাকে নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমার একটি ভ্রু সাদা হয় নাই, মৃত্যুর আগ পর্যন্ত আমার একটি দাড়িও সাদা হয়নি। কিন্তু আমি নবী হওয়া সত্ত্বেও যখন মালাকুল মাউত হযরত আজরাইল যখন আমার কাছে আসলো, আমার কাছে এসে আমাকে যখন নবী হওয়া সত্ত্বেও মৃত্যুর যে একটি কষ্ট আমাকে দেওয়া হলো সেই কষ্টটা আমি সহ্য করতে পারি নাই। সম্মানিত শ্রোতা, হযরত শাম বললেন যখন আমাকে আমার ভিতর থেকে রূহ কেটে নেওয়া হয় আমার এমন কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল যে একটি ছাগলকে জিন্দা রেখে বেঁধে তার শরীর থেকে তার চামড়া যেভাবে আলাদা করা হয় ঠিক যেন এর থেকেও বেশি কষ্ট আমাকে দেওয়া হচ্ছে। সম্মানিত সুধী, এর থেকে আমরা বুঝতে পারি একজন নবী যার আমলে তার চুল দাড়ি মুছ কোনো কিছু পাকতো না, তিনি একজন নবী হওয়া সত্ত্বেও তার এই মৃত্যুর আযাব থেকে তিনি রক্ষা পাননি। তাহলে আজ আমরা কোন মুনার খেত
কোন ক্ষেতের মূলা আমরা এমন কি যে আমাদের মৃত্যু থেকে আমরা মৃত্যুর আযাব থেকে রক্ষা পাবো। সম্মানিত সুধী, এই কথা দ্বারা আমাদের একটি মাত্র ভবিষ্যৎবাণী হয় বা আমরা একটি জিনিস বুঝতে পারি, সেটা হলো মৃত্যু। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী রাহিমাহুল্লাহ তাআলা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুল আলিয়া তিনি বলেন যে মৃত্যু থেকে যদি পালিয়ে যাও চাঁদে, মৃত্যু তোমাকে ধরিয়া লইবে সেখানে। মৃত্যু থেকে তুমি যেখানেই পালিয়ে যাও, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। সুতরাং এই মৃত্যুর কষ্ট অনেক। মৃত্যুকে বলা হয় মৃত্যুর পর যে আমরা কবরে যাব, এই কবরকে বলা হয় ইয়াউমুল বারযাখ। সুতরাং আমাদের মূল কথা হচ্ছে সময় সংক্ষিপ্ততার কারণে আমি আপনাদের একটি আমল বলে দিয়ে যাচ্ছি, সেটি হলো আমরা এই মৃত্যুর আযাব থেকে কিভাবে রক্ষা পাবো। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের ভিতরে যে তোমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ে যদি নিজের শরীরকে দম দাও, তাহলে হাদিসের ভিতরে রয়েছে যেমন একটি মা যখন তার সন্তানকে দুধ খাওয়ায়, সন্তান দুধ খাওয়া অবস্থায় যেমন চুপি সারে একেবারে ঘুমিয়ে যায়, যেন সে কোনো কিছুই বুঝতে পারছে না, ঠিক এমন ভাবে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর কষ্টটা হবে, কিন্তু আমাদের মৃত্যুর কষ্টটা আমরা অনুভব করতে পারবো না। কেননা যখন আমাদের মৃত্যু হবে তখন আজরাইলের বিপরীতে ফেরেশতা জিবরাইল আসবে এবং অন্যান্য ফেরেশতারা এসে আমাদের সামনে যখন জান্নাতটি তুলে ধরবে, তখন সেই জান্নাতের সুখ নাজ নিয়ামত দেখে আমরা আমাদের মৃত্যুর কষ্ট ভুলে যাব। সুতরাং প্রিয় সুধী, আপনাদের প্রতি আমার অন্তরস্থল থেকে একটি আর্জি থাকবে, সেটি হলো আমরা সকলেই নামাজের পরে, বিশেষ করে ফরজ নামাজের পরে সকলে আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ পেশ করছি, মহান রব্বুল আলামিন আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, এরপর সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।